সামনে বুয়েট ভর্তির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এমন অনেক পার্টির এখন আবির্ভাব হবে যে বুয়েট দেখতে কেমন, বুয়েট ভর্তি পরীক্ষা আসলে দিতে কেমন লাগে। সো এই এক্সপিরিয়েন্সের জন্য তোমরা তখন ফর্ম ফিল আপ করবা। হতে পারে যে তোমার তখন এইচএসসি রেজাল্ট অনেক ভালো, তুমি হয়তো সিলেক্টেড হবে এক্সামের জন্য, কিন্তু তুমি যদি এমন হও যে আজীবন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা বা ইউনিভার্সিটি অ্যাসপিরেন্ট ছিলা, ভাই বুয়েটে যদি ভর্তি পরীক্ষা দাও তুমি নিজেও জানো তুমি চান্স পাবা না, তাহলে তুমি দয়া করে ফর্ম ফিল আপটা কইরো না। কারণ এইবার মাত্র 10,000 জনকে পরীক্ষা দিতে দেওয়া হবে এবং এইটা হবে মার্ক, যে পিসিএম মার্ক আছে সেটার ভিত্তিতে। এখন ধরো তুমি এইচএসসিতে অনেক ভালো করেছো, সো তুমি সিলেক্ট হতে পারবা, বাট একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে না পারাটা অনেক বেশি দুঃখের। তাই এই দুঃখটা তুমি একটু তোমার বন্ধুবান্ধবকে দিও না, বা তোমার যারা কাছের মানুষজন আছে, তুমি তখনই বুঝতে পারবা যে তুমি প্রিপারেশন নাও নাই কিন্তু পরীক্ষা দিতে পারতেছে, কিন্তু তোমার কাছের মানুষগুলা প্রিপারেশন নিয়েও পরীক্ষা দিতে পারতেছে না, কারণ তোমার মতন পোলাপান জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য পরীক্ষা দিতে যাচ্ছে। সো এই ধরনের এক্সপিরিয়েন্স করার জন্য বা এক্সপেরিমেন্টাল এর জন্য যায়ও না, দয়া করে। তুমি যদি প্রিপেয়ার থাকো অনেক ভালোভাবে তাহলে করতে পারো, বাট জাস্ট ফর এক্সপিরিয়েন্স, জাস্ট ফর বুয়েট দেখতে কেমন এটার জন্য হলে দয়া করে এই কাজটা করো না, বুয়েট ফর্ম ফিল আপটাই করো না। অন্যান্য যত জায়গায় তুমি এক্সাম দাও কোনো সমস্যা নেই, ওকে? দয়া করে এই কাজটা করবা না, আই রিকোয়েস্ট।